পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম ছাড়াও গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মিজোরামেও ইলিশ খাওয়ার চল রয়েছে। তবে ইলিশের কথা উঠলে প্রথমেই পদ্মাপাড়ের নানান রেসিপির কথা মনে আসে। বাঙাল ঘরানায় প্রধানত ইলিশের দুটো পদ অতি জনপ্রিয়। প্রথমত সর্ষে দিয়ে ইলিশের ভাপা। ইলিশের আর একটা ঘরোয়া রান্না হলো বেগুন কালো জিরে দিয়ে পাতলা ঝোল। কেউ কেউ সঙ্গে আলু বা কুমড়োও দিয়ে থাকেন। পদ্মাপাড়ের বাসিন্দারা ইলিশ নিয়ে পরীক্ষা নিরীক্ষাতে এক অন্য মাত্রা যোগ করেছেন। এর মধ্যে বেশ কিছু ট্রেডিশনাল আইটেম রয়েছে, যেমন ইলিশের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ চিতই, ইলিশের ডিমের টক প্রভৃতি। আবার ইলিশের শাহী পদগুলোর মধ্যে রয়েছে ইলিশের পোলাও, ইলিশ বিরিয়ানি, লাউ বা কুমড়ো পাতা দিয়ে মোড়া ইলিশ পাতুরি, আরও কত কী। তাই তো বলি, ইলিশ মাছের হরেক পদ যেন ভূতের রাজা দিল বর। মকর সংক্রান্তি মানেই যেমন পিঠে পুলি, তেমনই বাংলাদেশে নববর্ষ মানেই পান্তা ইলিশ। তবে বাংলাদেশের গ্রামের সঙ্গে এই মেনুর কোনো যোগ নেই। পান্তা ভাতের সঙ্গে কবে কিভাবে ইলিশ ভাজা জায়গা করে নিল তা নিয়ে অনেকেরই ধন্দ রয়েছে। এখন অবশ্য অনেকে ইলিশ ভাজার সঙ্গে আরও অন্যান্য পদের দিকেও ঝুঁকছেন। সৈয়দ আলী এহসান গোয়ালন্দর ঘাটে ইলিশ খাওয়ার এক অনবদ্য বিবরণ দিয়েছেন। ইলিশের তেলালো পেটি ভাজা, সাথে একটা করে গোটা পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ আর রসুনের কোয়া ভাজা, এই হচ্ছে গরম ভাতের সাথে উপাদেয় তরকারি। কলকাতার রাফি আহমেদ কিদওয়াই রোড বা ফ্রি স্কুল স্ট্রিটের আশেপাশের অঞ্চলে বহু বিদেশির আনাগোনা। তার মধ্যে একটা বড় অংশ আসেন বাংলাদেশ থেকে। তাদের রসনা তৃপ্তিতেই এই অঞ্চলে বাংলা খাবার তথা ঢাকাই কুজিনের চাহিদা বাড়ছিল। তার থেকেই এখানে কস্তুরি, প্রিন্স, রাঁধুনি প্রভৃতি রেস্তোরাঁ তৈরি হলো। এদের ইউএসপি হলো পূর্ববঙ্গীয় স্বাদ এবং অবশ্যই ইলিশের রকমারি। ধীরে ধীরে ঢাকাই তথা পূর্ববঙ্গীয় স্বাদ ছড়িয়ে পড়ল এপার বাংলাতেও। এভাবেই ইলিশের উল্লাসে মাতোয়ারা বর্ষা, আর তা অবশ্যই পুরান ঢাকাই স্টাইলে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।